ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সকলেই মহান রবের কাছে শরণার্থী থেকে পানা চেয়ে করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাম্মাদের সাথে দরুদ ইব্রাহিম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم সম্মানিত মুসলমান মুত্তাকুল মুমিনুন ভাই আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন সবাই বলেন তিনি কে আল্লাহ আমরা সুস্থতা নিয়ামত ভোগ করছি এই নিয়ামতটা কার আল্লাহ সবাই জেনে বলুন এই নিয়ামতটা কার আল্লাহ একমাত্র মহান রবের ইচ্ছায় আমরা সুস্থ আছি মহান রবের ইচ্ছায় আমরা সুস্থ থেকে সুস্থ শরীরে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ পেয়েছি ঠিক কিনা তাহলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে মহান প্রভুর দরবারে সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা সকলে বলছি আমিন আমিন সম্মানিত মুসল্লিন ইমাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জগৎ যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার সফর, মানুষের দুনিয়ার সফর যখন শেষ হয়ে যাবে, কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুইটা ভাগ করে একদল চলে যাবে জান্নাতে, আর একদল চলে যাবে কোথায়? সবাই বলেন, আর একদল চলে যাবে কোথায়? জাহান্নামে। এখন জান্নাতি হবে কারা, জাহান্নামী হবে কারা? যারাই জাহান্নামী হবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সময় তারা আফসোস করবে। যারা জাহান্নামী হবে তারাও আফসোস করবে, আবার যারা জান্নাতি হবে তারাও আফসোস করবে। কথাটা একটু কেমন হয় জানেন না? যারা জান্নাত পাবে তারা তো পেয়েই গিয়েছে, তাহলে তাদের আবার কিসের আফসোস? যারা জান্নাত পেয়েছে তারাও আফসোস করবে, যারা জাহান্নামে চলে যাবে তারা ওই কিয়ামতের দিন আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফারীকু ফিল জান্নাতি ওয়া ফারীকু ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কিয়ামতের দিন দুইটা দল হবে, ওই কিয়ামতের দিন দুইটা দল হবে। একটা দল জান্নাতে চলে যাবে, ফারীকু ফিল জান্নাতি ওয়া ফারীকু ফিস সাঈর। একটা দল জান্নাতে চলে যাবে আর একটা দল জাহান্নামে চলে যাবে। এবং জান্নাতে যারা যাবে তারা আফসোস করবে, আবার যারা জাহান্নামে চলে যাবেন, জাহান্নামের আগুনের মধ্যে যারা পড়বে তারাও আফসোস করবে। তাদের আফসোসটা কেমন হবে? যারা জাহান্নামে যাবে, ওই জাহান্নামী লোকগুলো সেই দিন জাহান্নামে যাওয়ার পরে তারা কেমন আফসোস করবে? সর্বপ্রথম তারা সময় নিয়ে আফসোস করবে। সময়ের কারণে, সময়ের জন্য তারা আফসোস করতে থাকবে, সময় নিয়ে তারা আফসোস করবে, সময় নিয়ে তারা আফসোস করবে। জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিরের মধ্যে বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীরা সেই দিন আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, কেন আমরা দুনিয়াতে সময় নষ্ট করেছিলাম। আমাদের উপরে তো অনেক বছরের হায়াত ছিল, 50-60 বছরের হায়াত আমরা পেয়েছিলাম, হায়াতের জিন্দেগি আমরা পেয়েছিলাম। হায়াতের জিন্দেগি পাওয়ার পরেও আমরা আমাদের সময়গুলোকে আমরা কাজে লাগাই নাই, আমাদের সময়গুলোকে আমরা কোরআনের পথে ব্যয় করি নাই, ইসলামের পথে আমরা ব্যয় করি নাই, শয়তানের পথে আমরা চলে গিয়েছিলাম, কোরআনের পথে জীবনটাকে ব্যয় করতে পারি নাই, আমাদের সময়টা আমরা নষ্ট করেছি। হায় আফসোস, ওই দিন যদি আমরা যদি আমাদের সময়গুলোকে কাজে লাগাতাম, আমাদের সময়গুলোকে কাজে লাগিয়ে যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারতাম, অন্যায় থেকে, জুলুম থেকে, খারাপের পথ থেকে, জাহেলিদের পথ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। তারা আফসোস করে রব্বুল আলামিনের কাছে বলবে, ওগো আমার রব, ওগো মালিক, আমাদেরকে আপনি আবার পৃথিবীতে পাঠিয়ে দিন, আবার আমাদেরকে আপনি পৃথিবীতে পাঠান। আমরা এবার যদি আমাদেরকে আপনি পৃথিবীতে পাঠান, তাহলে আমরা এবার আমল করে আসবো, আমরা এবার নেককার আমল করে আসবো, নেককার সালেহ বান্দা হয়ে আসবো। আমরা আর গুনার পথে যাব না, আমরা আপনার আইনের বিরোধিতা করব না, কোরআনের বিপক্ষে আমরা আর যাব না। আমাদেরকে আপনি আবার দুনিয়াতে পাঠান। বলেন তো, তখন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, যখন আপনার আমার জন্য জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, ওই সময় এই কথা বলে কি কোনো লাভ হবে নাকি? না। তখন আর আমরা দুনিয়াতে ফিরে আসতে পারবো না। আল্লাহর কাছে জাহান্নামীরা বলবে, ওগো আমার রব, ওগো মালিক, আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন, আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। আমরা যে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, যত খারাপ কাজ করেছি, আমরা ওই খারাপ কাজ থেকে, বিরত থেকে আমাদেরকে আপনি যদি আবার দুনিয়াতে পাঠান, তাহলে আমরা আর খারাপ কাজ করব না, আর ইসলামের বিপক্ষে যাব না, কোরআনের বিপক্ষে যাব না, কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনের অনুযায়ী জীবনকে পরিচালনা করব। ওই সময় তো এই আফসোস করে, এই কথা আমাদের কাছে বলে আর কোনো লাভ হবে না, আর কোনো লাভ হবে না। যেই রকম ভাবে দেখা যায় দুনিয়াতে, এই দুনিয়াটা মুসলমানদের জন্য, মানুষের জন্য, মানব জাতির জন্য এই দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার হলের মতো।
পরীক্ষার হলে যে রকম ভাবে একটা ছাত্র পরীক্ষার হলে যে রকম ভাবে 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষার সময় দেওয়া হয়, সে যে রকম ভাবে পরীক্ষার সময় যদি ওই পরীক্ষার টাইমের ভিতরে যদি সে তার লেখাগুলোকে পরিপূর্ণভাবে প্রশ্ন অনুযায়ী লেখাগুলোকে পরিপূর্ণভাবে না রাখে, তাহলে আপনারা বলেন তো তার চাইতে বেশি সময় কি তাকে দেওয়া হবে নাকি? না। যখন সময় শেষ হয়ে যাবে তখন তার খাতা যখন নিয়ে আসা হবে, তখন যদি সে আবদার করে আমাকে আবার সময় দেন, এই প্রশ্ন অনুযায়ী আমি আবার পরীক্ষা দেব, সবাই বলেন তো তাকে কি সেই সময় দেওয়া হবে নাকি? না। কারণ হলো তার জন্য যে সময় বরাদ্দ করা ছিল ওই সময়টা সে কাজে লাগায় নাই, ওই সময় সে কলম কাম দিয়েছে, ওই সময় সে এদিক ওদিক তাকিয়ে তার সময়গুলোকে নষ্ট করেছে। এখন ওই সময় যে এরকম ভাবে পরীক্ষার সময়টাকে নষ্ট করার পরে যে এরকম ভাবে আর তাকে সময় দেওয়া হবে না, ওই দিন রব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা যখন বলবে আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেন, যদি পৃথিবীতে আমাদেরকে পাঠান তাহলে আমরাও আবার আপনারা গোলামি করে আসব, আমরা আবার কোরআনের পথে আসব, আমরা আমল করে আসব, নেককার সালেহ বান্দা হয়ে আসব। ওই সময় এই কথা বলেও কিন্তু কোনো লাভ হবে না। জাহান্নামে এসে আফসোস করতে থাকবে, কেন আমরা সময়গুলোকে নষ্ট করলাম। জাহান্নামীরা ওই দিন আফসোস করতে থাকবে, সময় নিয়ে তারা বেশি বেশি আফসোস করবে, কেন আমি সময় নষ্ট করলাম, কেন আমি ঠিক মতো নামাজ পড়লাম না, কেন অন্যায় করলাম, কেন মানুষের উপরে জুলুম করলাম, কেন কোরআনের বিরোধিতা করলাম। ওই দিন আফসোস করে কিন্তু আমাদের কোনো লাভ হবে? ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আপনাকে জাহান্নামের আগুন আপনাকে পাকড়াও করবে, জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হবে। এইরকম ভাবে যারা জান্নাতে যাবে তারাও কিন্তু আফসোস করবে। জান্নাতে যারা যাবে তাদের আমার আফসোস কিভাবে হবে? কারণ তারা তো জান্নাতেই চলে গিয়েছে, তারা তো সফল হয়ে গিয়েছে, তাহলে তারা কেন আফসোস করবে? শুনুন, তারা কি নিয়ে আফসোস করবে সেই দিন? তারা বলবে যে আজকে আমি যতটুকু আমল করে আজকে আমি যেই জান্নাতে এসেছি, আমি যদি দুনিয়াতে সময় নষ্ট না করে আরেকটু বেশি ভালো আমল করতে পারতাম, আরেকটু বেশি যদি আমল করতাম, তাহলে আমি এর চাইতে আরো ভালো মানে জান্নাতে যেতে পারতাম, এর চাইতে আরো মর্যাদাপূর্ণ জান্নাত আমি রব্বুল আলামিন আমাকে দান করতো। হায় আফসোস, কেন আমি সময়গুলোকে নষ্ট করেছিলাম, কেন পরিপূর্ণভাবে বেশি বেশি আমল কেন করলাম না? যেই রকম ভাবে দেখা যায় পরীক্ষা দেওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এখন বলেন তো, যে ফার্স্ট হয়েছে, যে সেকেন্ড হয়েছে, আবার যে দ্বিতীয় নাম্বার হয়েছে, সবার প্রাইস কি সমান থাকে নাকি? সবার মান, সবার মূল্য কি সমান থাকে নাকি? যে প্রথম হয়েছে তার সম্মান মর্যাদা কিন্তু দ্বিতীয় দুইজনের থেকে বেশি, ঠিক কি না? আপনারা কথা বলেন না, তার মর্যাদা কি ওই দুইজনের থেকে কম না বেশি? ওই রকম ভাবে জান্নাতীরা ওই দিন আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, কেন আমি দুনিয়াতে আরো বেশি আমল করলাম না, কেন আমি 2 রাকাত নফল নামাজ বেশি পড়লাম না, কেন আর 2টা দিন যেই দিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, ওই দিন আমি কেন তাহাজ্জুদের নামাজ পড়লাম না, কেন আমি তাহাজ্জুদের নামাজ বেশি পড়লাম না? আমার মাঝে আমার নামাজ কাজা হয়ে গিয়েছে, মাঝে আমার জামাত ছুটে গিয়েছে, আমি কেন জামাতটা মিস করলাম? আমি যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে আমি তো জামাতটা ধরতে পারতাম। জান্নাতীরা ওই দিন আফসোস করবে আর বলবে, কেন আমি এই সময়গুলো নষ্ট করলাম? এই সময়গুলো নষ্ট না করে যদি আমি আরো বেশি আমল করতাম, তাহলে আমি রব্বুল আলামিন জান্নাতে আমার মর্যাদা আরো বাড়িয়ে দিত। তাহলে জান্নাতে যারা যাবে আর জাহান্নামে যারা যাবে, উভয় তারা আফসোস করতে থাকবে, উভয় তারা আফসোস করবে। এখন এই আফসোস থেকে যদি আমরা বাঁচতে চাই, আফসোস যদি আমাদের না করা লাগে, তাহলে এখন থেকে আমাদের পরিপূর্ণ আমল করার দরকার আছে না নাই? বেশি বেশি আমল করার দরকার আছে। এখন হচ্ছে রজব মাস চলতেছে, এই রজব মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসটাকে পরিপূর্ণভাবে আমল দিয়ে কাটিয়েছেন। এমন রজব মাস গিয়েছে, এমন বছর গিয়েছে, যেই বছরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের পুরো মাসে রোজা রেখেছেন। আমরা কয়দিন রাখছি? সবাই বলেন, আমরা কয়দিন রেখেছি?
আমরা রোজা রাখতে পারি না, আমরা আমল করতে পারি না, কারণ আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। এই শেষ জমানা, এই দুনিয়ার ব্যস্ততা নিয়ে আমরা পড়ে আছি। আমরা আমল করি না, ঠিকভাবে নামাজ আদায় করি না, ঠিকভাবে আমরা নামাজ আদায় করি না। নামাজের জন্য আমরা অনেক বড় গাফেল হয়ে গিয়েছি। নামাজের আলোচনা, আমার প্রত্যেকটা আলোচনায় নামাজের জন্য আমি কিছু না কিছু বলে থাকি। কেন ভাই আপনি নামাজ পড়েন না? কেন ভাই আপনি নামাজ পড়েন না? এই যে ইবলিস আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এই যা বলেন তো, এই শয়তান ইবলিস কি আমাদের বন্ধু না শত্রু? সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন, ইবলিস কি আমাদের বন্ধু না শত্রু? অবশ্যই আমাদের শত্রু। এই শয়তানের কাজ হলো, এই ইবলিস শয়তানের কাজ হলো সব সময় আমাদেরকে ধোঁকা দিয়ে, আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে কিভাবে আল্লাহর পথ থেকে আমাদেরকে সরিয়ে নিবে এই চিন্তা ভাবনা তার ভিতরে থাকে। সে তো মহান রব্বুল আলামিন যখন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, জান্নাত থেকে যখন তাকে বের করে দেওয়া হলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস বলেছিল, ওগো আমার রব, আজকে সামান্য ভুলের কারণে, আমার ভুলের কারণে তুমি আজকে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো। মনে রেখো, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি তোমাকে বলছি, তুমি যার কারণে, যেই ভুলের কারণে আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো, ওই ভুলগুলো আমি তোমার গোলামদেরকে বেশি বেশি করাবো। আমি তাদেরকে ধোঁকা দিয়ে, আমি তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ওই গুনার পথে নিয়ে যাব। মানব জাতিদেরকে আমি জাহান্নামের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করব। সবসময় তাদের পিছনে লেগে থাকবো, তাদেরকে ধোঁকা দেব। সম্মানিত মুসল্লিয়ান, যেটা বলছিলাম নামাজের ব্যাপারে, নামাজের জন্য আমরা বর্তমানে এত গাফেল হয়ে গিয়েছি। নামাজ আমাদের পড়তে ভালো লাগে না, নামাজ আমাদের পড়তে ভালো লাগে না। একটু চিন্তা করে দেখুন তো, ইবলিস এই শয়তানকে রব্বুল আলামিন কেবলমাত্র কয়টা সিজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিল? সবাই বলেন কয়টা? তাহলে এবার আপনি একটু চিন্তা করেন, এবার আপনি একটু আপনার বিবেকটা কাজে লাগান, আপনার বিবেককে কাজে লাগিয়ে আপনি একটু চিন্তা করে দেখুন, শয়তান ইবলিসকে রব্বুল আলামিন কেবলমাত্র একটা সিজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, জান্নাত থেকে বের করে দিল। তাহলে আপনি চিন্তা করেন, আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ বাদ দেন? দৈনিক আমাদের জন্য কত ওয়াক্ত নামাজ ফরজ? সবাই বলেন কত ওয়াক্ত নামাজ ফরজ? আমি তো বলি অনেকের জন্য 4 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত বাদ। এরকম লোক আছে না নাই? অনেকে তো মনে করে 4 ওয়াক্ত পড়া লাগে, আর 1 ওয়াক্ত না পড়লে হয় না, সেটা হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজে কোনো মুসল্লি পাওয়া যায় না, মসজিদ ফাঁকা থাকে। কি আজব কাণ্ড! সাহাবায়ে কেরামেরা তারা যেই রকম ভাবে সালাতের জন্য, যেই রকম ভাবে তারা আগ্রহ ছিল, তারা যেই রকম ভাবে মনোযোগ সহকারে সালাত আদায় করেছে, ওই রকম ভাবে তো আমরা সালাত আদায় করতে পারি না। আমাদের সালাত তো, আমাদের নামাজ তো তাদের মতো হয় না। সাহাবায়ে কেরাম, এই যে আমরা এখন নামাজ পড়ি, আমাদের নামাজের অবস্থা এখন এমন হয়ে গিয়েছে, নামাজ আমাদের পড়তে মন চায় না। যখন মসজিদে আজান হয়, আজান হওয়ার পরে আমরা চেষ্টা করি একটু পাশ কাটিয়ে মসজিদ থেকে দূরে যাওয়ার জন্য, কারণ আমার মসজিদের পাশে যদি আমি থাকি, তাহলে আবার কখন কি ডাক দিয়ে বসে, আসো নামাজে চলো। তখন যদি নামাজে না যাই, মানে ইজ্জত তো শেষ। অনেক লোক আছে মানে ইজ্জত থাকার ভয়ে নামাজ পড়ে, অনেক মানুষ আছে লোক দেখানো নামাজ পড়েন। এই লোক দেখানো নামাজ কিন্তু মহান রবের কাছে পরিপূর্ণ হবে না, মহান রবের কাছে কবুল হবে না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলল, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে, দুনিয়ার জামানায় সবচাইতে হতভাগা ব্যক্তি কে? সবচাইতে হতভাগা কে হবেন? সবচাইতে নাদান কে হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সবচাইতে হতভাগা হচ্ছে এমন লোক, শোনো তাহলে সবচাইতে হতভাগা কে? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে, যাকাত প্রদান করে, হজ করে, এতগুলো আমল করার পরেও সে হচ্ছে হতভাগা। তখন তারা অবাক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে সালাত আদায় করে, যে রোজা রাখে, যে যাকাত দেয়, যে হজ পালন করে, সে আবার হতভাগা হয় কেমনে? তখন বলল, শোনো তাহলে তারা যে নামাজ পড়ে, তারা যে হজ করে, তারা যে যাকাত প্রদান করে, তারা এই যে আমলগুলো করে, এই আমলগুলো তো কখনো তারা আমি রবকে খুশি করা, এই আমলগুলো কখনো রবকে খুশি করার জন্য করে না। এই আমলগুলো তারা লোক দেখানো আমল করে,
মানুষকে দেখানোর জন্য আমল করে, এই যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যাকাত প্রদান করে, হজ করে, হবার এমন এমন অনেক লোক আছে যারা হজ করে আসার পরে তাদের নামের শুরুতে যদি হাজি না লাগায়, তাকে যখন ডাক দেয়, ডাক দেওয়ার শুরুতে তার নামের শুরুতে যদি হাজি না বলে, রাগ হয়ে যায়। আরে তুমি জানো না আমি বছর হজ করে এসেছি, তুমি জানো না আমি হজ করে এসেছি, তুমি আমাকে কেন হাজি বললে না? এইরকম লোক আমাদের সমাজে নাই। কথা বলেন না কেন? এইরকম লোক কি আমাদের সমাজে আছে না নাই? অনেক লোক আছে, লোক দেখানো সালাত আদায় করে, লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো রোজা রাখে, লোক দেখিয়ে দেখিয়ে মানুষ দেখিয়ে রোজা রাখে। আমি যদি রোজা না রাখি মানুষ তখন আমাকে খারাপ বলবে, আমি নামাজ না পড়লে মানুষ আমাকে খারাপ বলবে। এবার এমন অনেক লোক আছে, এমন অনেক নেতাও আছে যারা যখন নির্বাচনে দাঁড়ায়, তখন তারা, এমন অনেক নেতা আছে দেখা যায় আসরের নামাজও তারা 3-4 বার পড়ে। এইরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? এইখানে বসে নামাজে রক্ত হয়ে গিয়েছে, এইখানে বসে নামাজ পড়েছে, আবার কিছু দূর যাওয়ার পরে দেখে ওই জায়গা জামাত হইতেছে, আবার দেখে ওইখানে জামাত হচ্ছে, তখন সে আবার জামাতে যখন ঢুকতে যায়, তার পিওনো তার সাথে যে থাকে সে বলতে, নেতা আপনি তো নামাজ পড়ছেন একবার, আপনি তো একবার নামাজ পড়ছেন, তাহলে আবার কেন নামাজ পড়বেন? আসর নামাজ তো 2 বার পড়া যায়, আসরের নামাজ তো 2 বার পড়া যায় না, তাহলে আপনি আবার কেন মসজিদে ঢুকতেছেন? তখন বলবে, আরে তুমি বুঝো না, এখন তো সময় চলছে নামাজের, সময় চলছে, আমি যদি এখন নামাজে যাই, মানুষ যদি দেখে আমি নামাজ পড়ি, তাহলে আমার দল কিন্তু বাড়ি হয়ে যাবে, সবাই ভাববে আমি নামাজ পড়ি, আমাকে সবাই ভালো মনে করবে। এইরকম লোক দেখানো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? এইরকম লোক দেখানো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বর্তমানে মানুষের নামাজের জন্য এত গাফেল হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, তোমরা কি জানো নাকি যে শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে? তাহলে শোনো, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে? যখন কোন মুমিন বান্দা সালাত আদায়ের জন্য আযান হওয়ার পরে মসজিদে গিয়ে সালাত আদায়ের জন্য যখন দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে যায়, তখন শয়তান ওই দৃশ্য যখন শয়তানের চোখে দৃশ্যমান হয়ে যায়, শয়তান যখন দেখতে পায়, তখন শয়তান চিৎকার চেঁচামেচি করে কান্না করতে থাকে। তাহলে আমরা যখন নামাজ আদায় করি, তখন আমাদের নামাজ আদায় করা দেখলে কাঁদে কে? সবাই বলেন, কাঁদে কে? শয়তান। তাহলে শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই বলেন, বন্ধু না শত্রু? শত্রু। তাহলে শয়তানকে আমরা নামাজ পড়ে শয়তানকে কাঁদাবো নাকি হাসাবো? সবাই বলেন, কাঁদাবো না হাসাবো? শয়তান আমাদের চিরশত্রু, সেই শয়তানকে আমরা কাঁদাতে চাই না। কিন্তু সমাজে দেখা যায় যার সাথে আমার একটু মুখ কাটাকালি আছে, যার সাথে আমার একটু শত্রুতা আছে, তারে আমি বেশি বেশি কাঁদানোর চেষ্টা করি, তাকে বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করি। আপনার ভিতরে যদি কষ্ট দেওয়ার এমন কোন স্বভাব থেকে থাকে, ওই স্বভাবটা মানুষের প্রতি না, ওই স্বভাবটা শয়তানের উপরে কাজে লাগান। শয়তানকে বেশি বেশি কষ্ট দেন, আপনার শত্রু হচ্ছে শয়তান, ওই শয়তানকে আপনি বেশি বেশি কষ্ট দেন, আপনি কামিয়াবি হতে পারবেন। আবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার যখন মানুষগুলো যখন সালাতের সময় হয়, নামাজের সময় হওয়ার পরে যখন তারা সালাত আদায় করে না, তখন হাসে কে? সবাই বলেন, তখন হাসে কে? তাহলে বুঝতে পারলাম, এই হাদিস আমাদেরকে বার্তা দিল। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যখন কোন মুমিন বান্দা সালাত আদায় করে তখন শয়তান হাসে, আবার যখন কোন মুমিন বান্দা সালাত আদায় বাদ দিয়ে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যায়, তখন শয়তান হাসে। আপনারাই সিদ্ধান্ত নেন, আপনারাই ডিসিশন নেন যে এবার আপনারা কি 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ আদায় করে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? এই যে যারা বললো শয়তানের থেকে খেলাফত নিয়ে আসছে, যারা বললো না কাঁদাবো না, যারা বললো না, এরা কি শয়তানের মুরিদ নাকি? আমি আবার জিজ্ঞেস করছি, নামাজের সময় 5 ওয়াক্ত নামাজের সময় আপনারা সালাত আদায় করে শয়তানকে হাসাবেন নাকি কাঁদাবেন? সবাই তো বলে নাই, আবার বলেন, শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? এজন্য নামাজের জন্য আমাদেরকে যখনই সালাত আদায়ের সময় হয়ে যাবে আমরা সালাত আদায় করে নেব। নামাজের জন্য আমরা এত গাফেল হয়ে গিয়েছি, নামাজ পড়তে মন চায় না। আপনি নামাজ বাদ দিয়ে কিভাবে আপনি ফজরের সময় ঘুমিয়ে থাকেন? নামাজ বাদ দিয়ে আপনি ফজরের সময় কেমনে ঘুমিয়ে থাকেন আমার বুঝে আসে না। কারণ এমন অনেক লোক আমরা দেখেছি ফজর নামাজের সময়
তারা বেঁচে ছিল, জহুর বাদ তাদের জানাজা হয়েছে, এইরকম লোক আছে না নাই? অনেক দেখেছি, আমি নিজেই দেখেছি, আমাদের বাড়ির পাশেও আছে, আমি নিজেই দেখেছি। সকালবেলা আমাদের সাথে সকালবেলা বাজারে এসেছে, সকালবেলা আছে দুনিয়া আমরা যেরকম চলাফেরা করি আমাদের মতো ছিল, মা হঠাৎ মারা গিয়েছে, জহুরের সময় তার জানাজা হয়েছে। তাহলে আমরা কিভাবে নামাজ না পড়ে আমরা ফজরের সময় কেমনে আমরা ঘুমায় থাকি? কেমনে আপনি ঘুমায় থাকেন নামাজ বাদ দিয়ে? কেমন করে আপনি নামাজ বাদ দিয়ে ফজরের সময় ঘুমায় থাকেন? কেমন করে ঘুমিয়ে থাকেন আমার তো বুঝে আসে না। কেমন করে আপনি নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে থাকেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জহুরে জানাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা। কি বলেন, হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে নামাজ ঠিক মতো পড়বেন তো? তাহলে বলছিলাম, যারা জান্নাতে যাবে তারাও আফসোস করবে, যারা জাহান্নামে যাবে তারাও আফসোস করবে। এই আফসোস থেকে বাঁচার জন্য এখন থেকে ঠিক মতো আমল করার দরকার আছে না নাই? সবাই বলেন, ঠিক মতো আমল করার দরকার আছে না নাই? অনেক বিষয়ে প্রত্যেক সপ্তাহে আলোচনা হয়, মাহফিলে আলোচনা হয়, সবাই আলোচনা শোনেন, সবাই জানেন। আর এই আলোচনা তো এখন পড়াও লাগে না, আমরা সবাই আলোচনা করতে পারি, সবাই জানি যে নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ না পড়লে সে যে আল্লাহর সাথে কুফরি করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, ইচ্ছাকৃতভাবে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহর সাথে কুফরি করলো। নাউযুবিল্লাহ। তাহলে ভাবেন তো, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তারা কি করলো? আল্লাহর সাথে কুফরি করলো। তাহলে আপনি চিন্তা করেন, আপনি নামাজ ইচ্ছাকৃতভাবে আপনি নামাজ বাদ দিয়ে আপনি আল্লাহর সাথে কুফরি করছেন, আর যারা কুফরি করে এরা কি? এরা মুশরিক। এরা কখনো জান্নাতের বন্ধু হবে? এজন্য নামাজের গুরুত্ব বেশি দিতে হবে, বেশি নামাজের গুরুত্ব দিতে হবে। এজন্য জাতীয় কবি আমরা কিভাবে আমাদের নামাজগুলো কাজা করি, জাতীয় কবি কত চমৎকার ভাবে তার একটা কবিতার ভিতরে সুন্দর করে তিনি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় ফেরায় কেটেছে আছর, মাগরিবের এই শুনিয়া যান, এখনো জামাতে হওয়ারে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে তার মামা বাদরে আমামা, শিরোজ করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। কত সুন্দর করে বলেছেন। এই জাতীয় কবি, তিনি এত সুন্দর কবিতা লিখেছেন, তাকে আমার বড় ভালো লাগে। এত সুন্দর কবিতা তিনি আমাদের জন্য উপহার দিয়েছেন। আযান নিয়ে তিনি কত সুন্দর একটা কবিতা বলেছেন, আযান নিয়েও তিনি অনেক সুন্দর একটা কবিতা বলেছেন। জাতীয় কবি তিনি কেমন নামাজি ছিল আমি জানি না, কিন্তু নামাজের প্রতি আযানের প্রতি তার এত গুরুত্ব ছিল, আযানের প্রতি তার এত ভালোবাসা ছিল, মরণের আগে মৃত্যুর আগে সুন্দরভাবে একটা কবিতা বলে গিয়েছেন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। সবাই বলেন আমিন। তাহলে ঠিকমতো নামাজ পড়বেন তো? জান্নাতে যেতে চান, সর্বপ্রথম এই নামাজের প্রতি আমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে তারাও আফসোস করবে। এই আফসোস থেকে যেন আমরা বাঁচতে পারি, এখন থেকে আমাদেরকে পরিপূর্ণ আমল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আমিন।